আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। আজকে একদম ইজি পিজি ওয়েতে হাতের কাছে উপকরণ দিয়ে কিভাবে ফ্রাইড রাইস করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটি পাত্রে পানি নিয়ে এখানে লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে একটু তেল দিয়ে দিলাম। পানিটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে আগে থেকেই পোলাওর চাল আমি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। দিয়ে একদম ভালো করে নেড়ে দিয়েছি যেন নিচে আবার দলা দলা হয়ে না লেগে যায়, তখন আবার ভাতটা ঝরঝরা হবে না। ভাতটা যখন অলমোস্ট এরকম 80%-এর মতো বয়েল হবে, পুরোপুরি বয়েল না, মানে 80% হবে কিন্তু ভিতরে একটু সাদা সাদা ভাবটা থেকে যাবে, এরকম যখন দেখা যাবে ওই পর্যায়ে আমি ভাতটা নামিয়ে নিয়ে স্ট্রেনারে দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এখানে কিছু সবজি আমি কেটে নিয়েছিলাম, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটা একটু বড় বড় সাইজ করে নিয়েছিলাম, আর হচ্ছে ডিম, এই তো, আর কাঁচামরিচ, একদম ঘরে থাকা যে উপকরণগুলো সেগুলো, সাথে দিয়েছি সয়া সস আর হচ্ছে একটু টমেটো কেচাপ। এটাই, এখানে আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিলাম প্যানের মধ্যে তেল দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি এটা একটু সটে করে নিব। সটে করে নিয়ে এখানে যখন অলমোস্ট সবজিটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি একটু আদা আর হচ্ছে একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এখানে অনেকে আদা রসুনের পেস্ট না দিয়ে এটা স্লাইস করে কেটে এটা ইউজ করে, ওইটাও করা যায়, আমার কাছে এটা ইজি মনে হয় তাই আমি এইভাবেই করি। আদা রসুনটা দিয়ে এখানে আমি সবজিটার সাথে ভালো করে আর একটু সটে করে নিচ্ছি। সবজিটা যখন সটে হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে ডিমটা অ্যাড করে নিব, ডিমটা একটু ভালো করে ভেজে নিব। ডিমটা আমি আগেই হচ্ছে গোলমরিচ আর সামান্য লবণ দিয়ে একটু ফেটে নিয়েছিলাম, তারপর এটা ভালো করে সবজির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো যখন আপনারা সটে করবেন তখন চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রাখবেন, তাহলে আর এটা সবজিটা ওভারকুক হয়ে যাবে না, ওটা ক্রিস্পি থাকবে। এখানে আমি অ্যাড করে দিয়েছিলাম রাইসটা, আগে থেকে রান্না করে রাখা যে রাইসটা ছিল সেটা অ্যাড করে এখানে আমি হচ্ছে গিয়ে সয়া সস দিয়ে এখানে হচ্ছে গিয়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিবেন, কারণ রাইসটা যখন আমরা কুক করেছিলাম সেখানেও আমরা লবণ দিয়েছিলাম। তারপর একদমই সামান্য এক চিমটি পরিমাণের আমি একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলে এটার ব্যালেন্সটা, স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে এখন আমি এটা সব কিছু একদম ভালো করে মিশিয়ে নিব রাইসের সাথে, রাইসটা ভালো করে ভেজে নিব। রাইসটা ভালো করে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না সবগুলো একদম ভালোভাবে মিশে যায়, ওই পর্যন্ত রাইসটা ভেজে নিচ্ছি। ও আর এর মাঝখানে আমি একটুখানি টমেটো কেচাপ দিয়েছিলাম, সেটা ভিডিওতে আনতে ভুলে গিয়েছিলাম। রাইসটা ভাজার সময় একদম চুলার ফ্লেমটা একদম হাই ফ্লেমে রাখবেন, তাহলে ওভারকুক হয়ে যাবে না আর রাইসটাও ঝরঝরে থাকবে। এটা টেস্টটার চুলার আঁচের উপরে অনেকটা ভ্যারি করে এটা টেস্ট কেমন হবে। এটা আমার ফ্রাইড রাইসটি হয়ে গিয়েছে, অন্য আরেকটি পাত্রে নিয়ে নিচ্ছি। সাথে আমি রান্না করেছিলাম চিলি চিকেন আর হচ্ছে মাশরুম ভেজিটেবল। দুটো রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে যদি চান তাহলে দেখে নেবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।